ও আল্লাহর ওলি জাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমার বিবি আমার স্বামী জীবনের নেক আমল ছিল যে যখন আজানের শব্দটা আমার স্বামীর কানে ভেসে আসতো ওই লোহা গরম করার পরে ওই লোহার উপরে হাতুড়ি দিয়ে মারবেন যে আজানের আওয়াজটা আমার স্বামীর কানে ভেসে আসতো যে হাতুড়ি উঁচু করেছেন লোহায় মারবেন গরম লোহা পুরানো লোহাতে মারবেন না না কোনো কথা নয় আজান শুনেছি আর বিলম্ব করা যাবে না হাতুড়ি ফেলে দিয়ে ওই গরম লোহাটা ফেলে দিয়ে আমার স্বামী নামাজের জন্য মসজিদে তৈরি হয়ে বার হয়ে যেতেন বলেন সুবহান আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ জাদ আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পেরে গিয়েছেন এই আজানের তাজিম করার খাতিরে আজানের হুরমাত করার খাতিরে আজানের সম্মান করার খাতিরে আল্লাহ পাক এই লোহার কর্মকার একজন সাধারণ কামারকে এই জামানার ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে জান্নাতে পাশাপাশি জায়গা দিয়ে দিয়েছে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার মায়েরা বোনেরা আল্লাহকে চিনুন আল্লাহকে চিনলে বাবা দুনিয়ায় কাজ হবে আখিরাতে কাজ হবে বাবা আজান শুনেছেন মায়েরা আজান শুনে কাজ বন্ধ করে দিন জওয়ান যুবকেরা ছেলেরা মুরব্বীরা আজান শুনতে পেয়েছেন কাজ বন্ধ করে দিয়ে আপনি আজান শুনে নামাজের জন্য তৈরি হয়ে যান আল্লাহ পাক আপনার কাজে বরকত দেবেন যিনি তিনি হলেন আল্লাহ একবার জোরে বলেন আরেকটু জোরে বলা যাবে না সেই ইহুদি কি বলছিল আমি আল্লাহর দিদার চাই জোরে বলে এই দিদার শুধু বললে হবে না দিদার পাবো বললে হবে না আপনি আমাকে একটা চিঠি লিখে দিন আমার ভাইরা বাবাজিরা ফাকাতাবতু লাহু বিযালিকা খাত্তান ফাআসলামা তার জন্য একটা চিঠি লিখে দিলেন যাও তুমি আল্লাহর দিদার পেয়ে যাবে জোরে বলে কলেমা পড়লে দিদার পাবে যেই চিঠিটা পেয়েছেন ফাআসলামা ইহুদিটা মরণাপন্ন অবস্থাতে ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে মুশাররফ হয়ে ঈমানদার হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ ফামাতা তারপরে মারা গিয়েছেন মিন সাআতিহি কিছু ঘন্টা পরে কিছু সময় পরেই সে মারা গিয়েছে ছেলেরা মা বোনেরা জওয়ানেরা ফাসাল্লাইনা আলাইহি আমরা সকলে ওই মুসলমান বলছেন আমরা সকলে তার জানাজার নামাজ পড়েছি কেননা সে মুসলমান রয়েছে ওয়াদাফনাহু এবং তাকে দাফন করা হয়েছে ফারাইতুহু ফিন নাওমি আমি স্বপ্ন যোগে তার দিদার হয়ে গেছে তার সঙ্গে স্বপ্ন যোগে দেখা হয়ে গেল আমি যেন তাকে দেখলাম তিনি যেন ফখর করছে কান্নাহু ইখতাবিরু এটা বাখতিরু সে ফখর করছে আনন্দ করছে খুশি করছে ফাকুলতু লাহু ইয়া শামাউন এই শামাউন তুমি আনন্দ কেন করছো মা ফাআলা বিকা রাব্বুকা তোমার রব তোমার সঙ্গে কি ব্যবহার করেছে বলো না ওই সময় কলা সে লোকটা বলল গফর আলী আল্লাহ আপনি আল্লাহ আমাকে maaf করেছেন ওয়াকাল আলী আল্লাহ পাক আমাকে বলেছেন আসলামতু শাওকান ইলাইয়া ও আমার বান্দা আমি তোমার সঙ্গে দেখা করার ইচ্ছায় রয়েছি আমি তোর সঙ্গে দেখা করার আশায় রয়েছি রে বান্দা তুই ইহুদি অবস্থায় আমার দেখা করার আশা করে চিঠি নিয়ে এসে কবরে এসেছো বান্দা তুমি আমাকে এতটা দেখতে ইচ্ছা হয় আমি আল্লাহ তোমার দেখা করার আশায় আছি বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না একটু দরুদ শরীফ পড়েন আল্লাহ মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا شہر محبت جگہ مصطفیٰ ہے
वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकार, वो चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। अल्लाहुम्मा वाला आले जिहादे मुहब्बत की आवाज गूंजी, कहा गन जलाने ओ दुल्हन से अपनी इजाजत अगर दो, तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा नन्हा असगार जो एड़ी रगड़ कर यही कह रहा था, ऐ बाबा में पानी का प्यासा नहीं गो, लबों पे लगाने को जी चाहता है। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাবাজিরা, আল্লাহকে চিনলে কাকে পাবেন? আল্লাহ পেয়ে যাবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি শুধু বিসমিল্লাহর কটা শব্দ ব্যাখ্যা করেছি বাবা? আল্লাহ। একবার জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে না বাবা? একটা লোক মারা যাবে, মরে যে কবরে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি কার জন্য, বলবে আল্লাহ। জোরে বলেন, শুধু বলবো আল্লাহ। মিজানে বলবে আল্লাহ, হাসরে বলবে আল্লাহ, ফুলসিরাতে বলবে আল্লাহ। যখন আল্লাহর দিদার পাবে তখন বলবে লিল্লাহ। জোরে বলেন, যা করেছি দুনিয়া হাসর মিজান যা হয়েছে আল্লাহ সব তোমার জন্য হয়েছে। জোরে বলেন, যা পেয়েছি সব তোমার জন্য। একবার জোরে বলেন। এখন চলুন বিসমিল্লাহির রহমান, আল্লাহ শব্দটা কিছু ব্যাখ্যা করেছি, চলুন রহমান শব্দের একটু ব্যাখ্যা করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই ছোট ছোট কথা, ছোট ছোট কথা, এই কথা আল্লাহর নাম বাবাজি মনে প্রাণে জায়গা দিলে বিরাট ইবাদত, বিরাট পাহাড়, আমলের পাহাড় হবে। জোরে বলেন। ছেলেরা, মা বোনেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহর বান্দারা, রহমান শব্দের ব্যাখ্যাটা একটু শুনিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, রবিয়ান আন যায়েদ ইবনে হারিসা আন্না যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন হারিসা এই riwayatটা বর্ণনা করছেন। খরাজা মা মুনাফিকিন, আল্লাহর হাবিব সাহাবী হযরত যায়েদ বিন হারিসা খরাজা মিন মক্কা, খরাজা তিনি খরাজা বার হলেন মা মুনাফিকিন, মুনাফিকের সঙ্গে মিন মক্কা ইলা তায়েফ, মক্কা জমিন থেকে তায়েফের ময়দানে যাচ্ছেন, তায়েফের দিকে যাচ্ছেন, মক্কার জমিন থেকে তায়েফের দিকে যাচ্ছেন। তবে বাবা নবী সাহাবী যার সঙ্গে যাচ্ছেন ওই লোকটা কি, যার সঙ্গে যাচ্ছেন উনি কে বাবা? কি বলেন? বলেন মুনাফিক। মুনাফিক চেনা যায়? কথা বলেন না কেন? চেনা যায়?
চেনা যায় না। মুনাফিকের সঙ্গে রাসূলুল্লাহ সাহাবী বার হয়েছে। এই বাবা, বিপদে পড়ে গেলে আল্লাহর রহমান নামের কথাটা বলে যাচ্ছে, আমল করবেন। যত বড় মুসিবতে পড়ে যাবেন, আল্লাহর এই নামটা ধরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর মদদ হবে। জোরে বলে। ছেলেরা, মা বোনেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী দয়ার নবীর ওই সাহাবী মুনাফিকের সঙ্গে যেতে যেতে তয়েফে পৌঁছে গিয়েছেন। ফালাম্মা বালাগা খারাবা, যখন একটা ভাঙাচোরা ধ্বংসপ্রাপ্ত একটা বাড়ির কাছে পৌঁছে গিয়েছেন, ফাকাল আল মুনাফিক, মুনাফিকটা বলতে শুরু করলো, ও নবী সাহাবী যায়েদ, চলুন চলুন, নাদখুলুহা হুনা, এই ভাঙাচোরা বাড়ির মধ্যে একটু প্রবেশ করি, ওয়ানাস্তারিহু বিহা, এবং এখানে প্রবেশ করে অনাস্তারিকও আমরা একটু আরাম করব। মক্কা থেকে তয়েফে এসেছি, বড় ক্লান্ত হয়ে গিয়েছি, বড় দুর্বল হয়ে গিয়েছি, চলুন চলুন এই ভাঙা বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা একটু আরাম করব, আমরা একটু উপভোগ করব, একটু স্বস্তি পাবো, চলুন চলুন। ফাদাখালা, দুইজনে ওই ভাঙাচোরা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও আমার ভাইরা, ওয়ানামা যায়েদুন, আল্লাহ নবী সাহাবী যায়েদ ক্লান্ত শরীর ছিল, দুর্বল শরীর ছিল। বলুন বলুন, একটু হাঁটা চলা করার পরে একটু যদি শুয়ে পড়া হয় আর উপর দিয়ে যদি একটু ঠান্ডা বাতাস বয়, বলেন ঘুম আসে না আসে না? তাড়াতাড়ি বলেন, ঘুম আসে না আসে না? এই মুনাফিকটা বলছে চলুন একটু আরাম করে নি, অনেক রাস্তা এসে। নবী সাহাবী চলুন যাই আরাম করি। শুয়ে পড়ে নবী সাহাবী ফানামা, আল্লাহর হাবিবের সাহাবী যায়েদ কি করেছেন? ঘুমিয়ে পড়েছেন। একবার জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর হাবিবের সাহাবী হযরত যায়েদ বিন হারেসা ওই কুয়ার মধ্যে ঘুমিয়ে পড়েছেন। ফাদাখালা, দুইজন প্রবেশ করে, ওয়া নামা যায়েদ, যায়েদ ঘুমিয়ে পড়েছেন। ওয়া আওসাকাল মুনাফিকু যায়েদার, যায়েদ বিন হারেসা ঘুমানোর মাঝখানে বেঈমান ওই মুনাফিকটা আল্লাহর হাবিবের সাহাবী যায়েদের হাতে দড়িটা বেঁধে ফেললো। হাতে দড়ি বেঁধে ফেলেছে, দুই পায়ে দড়ি বেঁধে ফেলেছে, হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে আল্লাহ নবী সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে দেওয়ার ইচ্ছা করলো। ফারাদা, এই মুনাফিকটা ইচ্ছা করলো, কতালাহু, মুনাফিকটা ইচ্ছা করলো নবী সাহাবী যায়েদকে মেরে দেব, নবী সাহাবী যায়েদকে হত্যা করে দেব। হাতে পায়ে দড়ি বেঁধে চক্রান্ত করে তলোয়ারটা তার গলার কাছে ধরেছে। ফাকালা যায়েদ, আল্লাহ নবী সাহাবী যায়েদ ঘুমটা ভেঙে গেল, চোখটা মেলে দেখে যে মুনাফিকের সঙ্গে মক্কা থেকে তয়েফে এসেছি, ওই মুনাফিকটা আমার হাতে পায়ে বেড়ি বেঁধে, আমার হাতে পায়ে দড়িটা বেঁধে ফেলেছে। হাতে পায়ে দড়িটা বেঁধে ফেলে আমার গলার কাছে তলোয়ারটা ধরে ফেলেছে। ও ভাই মুনাফিক, কি অন্যায় করেছি ভাই তোমার কাছে, কি অপরাধ করেছি ভাই তোমার কাছে? মক্কায় থাকতে তোমার সঙ্গে অন্যায় করেছি নাকি ভাই? ও ভাই, রাস্তার প্রতিমধ্যে আসতে কোনো দুর্ব্যবহার হয়েছে নাকি তোমার সঙ্গে? মুনাফিকটা জবাব দিয়ে বলল, ও নবী পাকের সাহাবী যায়েদ, না না, তোমার সঙ্গে আমার কোনো দুর্ব্যবহার হয় নাই, আমার সঙ্গে তোমার সঙ্গে খারাপ কোনো আচরণ হয় নাই, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা পোষণ করা কোনো ব্যবহার হয়নি। লিমা তাকতুলানি, এটা যদি হয়ে থাকে বলো, বলো কি জন্য আমাকে হত্যা করবে, কি জন্য আমাকে শহীদ করতে চাও, বলো না। ক্বালা, মুনাফিকটা বলল, ও নবী সাহাবী যায়েদ, লিআন্না মুহাম্মাদান ইউহিব্বুকা, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষা ছেলে তুমি, দয়ার নবীর পোষ্যপুত্র তুমি, আল্লাহ নবী তোমাকে বড় ভালোবাসেন, মহব্বত করে। ও নবী পাকের সাহাবী যায়েদ, আমি আল্লাহ নবীকে ভালোবাসি না, ওয়ানা উবগিদুহু, আমি তোমার নবীকে ভালোবাসি না, আমি তোমার নবীকে পছন্দ করি না। এ নবী সাহাবী যায়েদ, ও নবী সাহাবী যায়েদ, এই জন্য আমার ইচ্ছা হয় আমি তোমাকে মেরে, আমি তোমাকে হত্যা করে, তোমাকে যেহেতু তোমার নবী ভালোবাসে, তোমার নবীর অন্তরে কষ্ট দেব, তোমার নবীর অন্তরে ব্যথা দেওয়ার জন্য এই প্ল্যান করেছি, চক্রান্ত করেছি। ফাকালা যায়েদ, হযরত সাহাবী যায়েদ মনে করলেন, আল্লাহ, আমার বাঁচার আর কোনো রাস্তা নেই, আমার বাঁচার আর কোনো পদ্ধতি নেই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যায়েদ আর
বাঁচতে পারবো না। মুনাফিক তলোয়ার গলার কাছে ধরেছে, আমার হাতে দড়ি বাঁধা, দুটো পায়ে দড়ি বাঁধা আছে, আর আমি বাঁচবো না, আর আমার বাঁচার কোনো রাস্তা নেই। আমি কার কাছে কি, আমি কোথায় যাব, কি হবে, কোনো কথা নয়। ফাকালা যায়েদ, কারোর সঙ্গে কোনো কথা নয়। ওই মুনাফিকের কাছে সাহায্য চাইনি। এ ভাই যায়েদ, আল্লাহ নবী সাহাবী যায়েদ তাকে বললেন, না ভাই আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তোর পায়ে জড়িয়ে ধরি, ক্ষমা করে দাও। এসব কোনো কথা নয়। ভরসা আল্লাহর উপরে, তাওয়াক্কুল আল্লাহর উপরে, আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে। ও আমার ভাইরা, সাহাবী যায়েদ আল্লাহর সঙ্গে বলে ফেলেছেন, ইয়া রহমানু আগিসনি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার একটি নাম হলো রহমান। আল্লাহ পাক ওই রহমান নামে খাতিরে, আল্লাহ পাক আপনার নাম রহমান, ওই রহমান নামের ইজ্জতের সম্মানে, ইয়া রহমানু আগিসনি, আল্লাহ পাক আমি যায়েদকে রক্ষা করুন, বাঁচিয়ে নিন, আমি যায়েদকে হেফাজত করুন। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন। মালঞ্চ মালিগ্রাম, আপনাদের বলে যাচ্ছি, বড় মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, আল্লাহর কাছে এই কথাটা বলবেন, মুখস্থ করে নেন, ইয়া রহমানু আগিসনি। একবার জোরে বলেন। কি বলবেন? ইয়া রহমানু আগিসনি। একবার জোরে বলেন না। এই দেখেন না, এই বক্তা আমরা যারা আলেম ওয়াইজ বাবা, রাস্তায় চলতে খুব ডেঞ্জার ব্যাপার। গতকালে প্রথম মাহফিল ভাঙড় খড়গাছে, ওখান থেকে গেলাম লক্ষ্মীকান্তপুর। রাস্তায় যেতে যেতে মিছিল হচ্ছে, মিছিল, আর এখান থেকে যাওয়া যাবে না। সব তো অমুসলিম, ওই অবস্থায় সব নেশা করে আছে, সব রাস্তা উল্টো পাল্টা বলছে, কোনো হুঁশ নেই বাবা। ওই রকম পরিস্থিতি রাত 12টা 1টার সময় কিরকম হয় বলেন তো? কেউ আছে নাকি? সব তো ওরা। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। এইরকম মুসিবতে আমি নিজেই আমল করি, ইয়া রহমান আগিসনি, আল্লাহ তোমার নাম রহমান, ওই রহমান নামের খাতিরে আপনি মদত করুন। একবার জোরে বলেন। নিজে তার সাহায্য পেয়েছি, নিজ সচক্ষে আল্লাহর সাহায্য পেয়েছি, আল্লাহর মদত হয়েছে, আল্লাহ একটা রাস্তা বার করে দিয়েছেন। একবার জোরে বলেন। আপনিও করবেন, যখন মুসিবতে পড়ে যাবেন ওই কথাটা বলবেন, ইয়া রহমানু আগিসনি। একবার জোরে বলেন। এই ছেলেরা, পরীক্ষার খাতায় আর কোন কোশ্চেন হচ্ছে না, আল্লাহর কাছে বলুন, ইয়া রহমান আগিসনি, আল্লাহ তুমি সাহায্য করো। দেখবে আল্লাহ তোমার স্মৃতিকোষে এমন কিছু আল্লাহ পাক প্রশ্নের হল করে দেবেন, সহজ করবেন, তোমার পরীক্ষা সহজ হয়ে যাবে। জোরে বলেন। দেওয়াটা তোমার জন্য সহজ হয়ে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আমল করলেন, আল্লাহ তোমার নাম রহমান, রহমান নামের খাতিরে। একবার জোরে বলেন। ছেলেরা, মা বোনেরা, জওয়ানেরা, ও যুবকের আল্লাহওয়ালারা, দয়ার নবী সাহাবী হযরত যায়েদ বিন হারেসা কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে এই কথাটা নালিশ করবার সঙ্গে সঙ্গে ফাসামিআল মুনাফিকু সাওতান, ওই মুনাফিকটা একটা আওয়াজ শুনতে পেল। ওই মুনাফিকের কানে একটি আওয়াজ ভেসে আসলো, ফায়াকুলু, বলা হলো, ওই হাকলা তাকতুলহু, ওই হাকলা তাকতুলহু, এ নির্বোধ মুনাফিক, তুই জানো নবী সাহাবীকে মারবি না। জোরে বলেন। মুনাফিক কোথায়? একটা ভাঙাচোরা ঘরে, নবী সাহাবী ওখানে হাত পা বাঁধা, কানে একটা আওয়াজ ভেসে আসলো, ওই হাক লা তাকতুলহু, বেকুফ মুনাফিক, তুই জানো নবী সাহাবীকে মারবি না। কি গো, এইরকম কথা যদি ওই রকম পরিবেশে আসে, ভয় হবে না? হবে না? ও দেখলো এখানে কেউ নেই, লোক নেই, জন নেই, আমরা ঢুকেছি, কেউ জানে না, কি ব্যাপার, এখানে আমাকে মারতে নিষেধ করলো কে? একবার জোরে বলে, আর একটু খুশি হয়ে বলা যাবে না? আল্লাহর বান্দারা, মুনাফিকটা আওয়াজটা শুনতে পেয়ে, ওই আওয়াজটা শুনতে পেয়ে ফাখরাজা মিনাল খারাবা ওয়া নাযারা ফালাম ইয়ারা শাইয়া, ওই ভাঙাচোরা ধ্বংসপ্রাপ্ত ঘর থেকে বার হয়ে দেখলো, ফালাম ইয়ারা শাহাদা, না না, কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না, কোনো মানুষের আনাগোনা নেই, কিছুই নেই। কি ব্যাপার, কে মারতে নিষেধ করলো? কে আমাকে মারতে নিষেধ করলো?
কাউকে তো দেখা যায় না। ফারাজা, আবার ওই ভাঙাচোরা ঘরের মধ্যে প্রবেশ করে ওয়ারাদা কাতালাহু, ইচ্ছা করলো আবার মেরে দেওয়ার জন্য, আবার তলোয়ারটা দ্বিতীয়বার ধরেছে। ফাসামিআ সাইহান আকরাবু মিনাল আউয়াল, প্রথমবারের আওয়াজের তুলনায় দ্বিতীয়বার আরেকটু জোর আওয়াজে শুনতে পেয়েছে। ওয়াইহাক লা তাকতুলহু, এই মুনাফিক তুই জানো নবী সাহাবীকে মারবি না, তুই জানো নবী সাহাবীকে হত্যা করবি না, শহীদ করবি না। দ্বিতীয়বারের আওয়াজটা আরো জোরে শুনতে পেয়ে মুনাফিকটা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তলোয়ারটা গুহার মধ্যে রেখে দিয়ে বাইরে যে খুঁজতেছে কে আমাকে মারতে নিষেধ করেছে, কে আমাকে মারতে বারণ করেছে। যেই না বাইরে বার হয়েছে, ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা দেখতে পেল কাউকে দেখা যায় না, কেউ নেই, কাউকে দেখা যায় না। ও আল্লাহর বান্দা বান্দিরা আবার চলে গেল, আবার প্রবেশ করলো, আবার প্রবেশ করে আবার ফানাজারা ফালাম ইয়ারা আহাদা, দ্বিতীয়বার যখন কাউকে দেখতে পেল না, ফারাজা আস-সালিসা, তৃতীয়বার আবার ওই ঘরের মধ্যে প্রবেশ করে ওয়ারাদা কাতালাহু, তাকে মারবার জন্য আবার ইচ্ছা করে তৃতীয়বার যখন তলোয়ারটা নবী সাহাবীর গলার কাছে ধরেছে, ফাসামিআ সাউতান করিবা, একেবারে মুনাফিকটা দেখতে পাচ্ছে ওই ঘরের পাশ থেকে যেন কে চিৎকার করে চেঁচামেচি করে গম্ভীর আওয়াজে ডাক দিয়ে বলল, এই মুনাফিকের বাচ্চা মুনাফিক, তুই জানো নবীর সাহাবীকে মারবি না, নবী সাহাবীকে শহীদ করে দিবি না, নবী সাহাবীকে যেন শহীদ করবি না। কথাটা শুনতে পেয়ে মুনাফিকটা ভীত সন্ত্রস্ত হয়ে তত্তর করে কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ারটা জমিনে পড়ে গেল, তলোয়ারটা জমিনে পড়ে গিয়েছে। ও আমার মায়েরা, ওই মুনাফিকটা ফাখারা যাবার হয়েছে, বাইরে বার হয়ে ফারা দেখতে শুরু করলো কে আমাকে মারতে বারণ করেছে, কে আমাকে মারতে নিষেধ করেছে। ফারা ফারিসান দেখলো একজন ব্যক্তি ঘোড়ার উপরে সওয়ার হয়ে এসেছেন, ঘোড়ার উপরে বসা, মাগো রামহুন ফাদারাবাহুল ফারিসু দারবাতান ফাকাতালাহু, দেখতে পেল একজন ঘোড়ার উপরে সওয়ার হয়ে মাথায় কালো পাগড়ি পরা, গায়ে কালো পিরহান পরা, জুব্বা পরা ব্যক্তিটি চলে আসলেন। ওই ঘোড়ার মধ্যে গুহার মুখের কাছে দাঁড়িয়ে আছেন। ও আমার ভাইরা, মুনাফিক যেই না বার হয়েছে, ফাদারাবাহুল ফারিসু দারবাতান, এমন জোরে মেরেছে, এমন মার দিয়েছে, ফাকাতালাহু, বাবাজি মুনাফিকটা গর্দান একদিকে, দেহটা আর একদিকে, ঢল মুন্ডু আলাদা হয়ে কতল হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, দোজখী হয়ে গেল। ছটপট 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 করতে করতে ওই মুনাফিকটা বিদায় নিল, চলে গেল, বিদায় নিল, চলে গেল। ও আমার মনে আল্লাহর বান্দারা, ও চোর বাবাজিরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, আল্লাহর সঙ্গে সম্পর্ক খাঁটি করলে লাভ কেমন হয় দেখুন, দেখুন। ও বাবাজি, ওই ব্যক্তিটি, আগন্তুক ব্যক্তিটি ফাদাখালাল খারাবা, ওই ভাঙাচোরা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও হাল্লা বিসাকা যায়েদিন, ও হাল্লা বিসাকা যায়েদিন, হযরত যায়েদ বিন হারিসা সাহাবীর হাতের দড়ি দুটি খুলে দিলেন, পায়ের দড়িটা খুলে দিলেন, হাতের দড়িটা খুলে দিলেন, পায়ের দড়িটা খুলে দিয়ে ফাকাল লাহু, তাকে বলতে শুরু করলেন, আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারো না, তুমি কি আমাকে চিনতে পারছো, ও তুমি কি আমাকে চিনতে পারো না? আনা জিবরিল, আমি গোলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। হিনা দাউতা কুনতু ফিস সামাইস সাবিআ, তুমি প্রথমবার যখন ডেকেছিলে আমি ছিলাম সপ্তম আসমানে, আমি ছিলাম সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহাতে। ও আল্লাহর বান্দা, আমি সিদরাতুল মুনতাহাতে থাকা অবস্থাতে তুমি যখন ইয়া রহমান ও আগিসনি বলে আল্লাহর রহমান নাম ধরে সাহায্য চেয়েছিলে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, ও জিবরাইল যাও যাও, আমার বান্দাকে বাঁচাতে হবে, আমার বান্দাকে রক্ষা করতে হবে। আমি জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহা থেকে একটা জোর আওয়াজ দিলাম, এই মুনাফিক তুই জানো নবী সাহাবীকে মারবি না। সেই আওয়াজ শুনতে পেয়ে মুনাফিকটা তলোয়ারটা ফেলে দিয়ে বাইরে
বাইরে খুঁজতে খুঁজতে তার সময় চলে গিয়েছে, বাইরে খুঁজতে খুঁজতে তার সময় চলে গিয়েছে। ও আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন রাস্তার মাঝ বরাবরে মুনাফিকটা কাউকে ডাকতে না পেয়ে তলোয়ার উঠিয়ে দ্বিতীয়বার যখন তোমার গলার কাছে ধরেছে, আবার তুমি যখন ইয়া রহমান আগিসনি বলে আল্লাহর কাছে সাহায্য চাইলে, আমি রাস্তার মাঝ বরাবর থেকে আবার হাত দিয়ে বললাম, ওই হাকলা তাকতুলহু, এই মুনাফিক তুই জানো নবী সাহাবীকে মারবি না। এই আওয়াজটা শুনতে পেয়ে মুনাফিক তলোয়ারটা ফেলে দিয়ে বাইরে খুঁজতে খুঁজতে সময় আরো বেশি বিলম্ব হলো, নষ্ট হলো। বিনিময়ে আমি একেবারে গুহার মুখে যখন পৌঁছে গিয়েছি, মুনাফিকটা তলোয়ার ধরে আপনাকে শহীদ করতে চেয়েছে। ও নবী পাকের সাহাবী যায়েদ, আপনাকে শহীদ করে দেবে, আপনাকে মেরে দেবে, শহীদ করে দেবে। তৃতীয়বার যখন আপনার গলার কাছে তলোয়ার ধরেছে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একেবারে গুহার মুখে পৌঁছে গিয়েছে। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? আমার সময় একেবারে শেষের দিকে, সালাম করবো, চলে যাব, বিদায় নেব। আমার ভাইরা, বাবাজিরা, ফিস সানিয়া কুনতু ফিস সামাঈদ দুনিয়া, আমি আপনি যখন দ্বিতীয়বার ডেকেছিলেন, আমি তখন দুনিয়ার প্রথম আসমানে ছিলাম। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও ভাই যায়েদ বিন হারেসা, অফিস সালেসা বালাগতু ইলাল মুনাফিক, আপনি যখন বালাগতু ইলাল মুনাফিক, যখন আপনি তৃতীয়বার যখন ইয়া রহমান আগিসনি বলে ডেকেছেন, আমি একেবারে গুহার মুখেই পৌঁছে গিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সাহায্য করেছে কে? কি বলে ডেকেছে? বলেন বলেন, ইয়া রহমানু, ইয়া রহমানু আগিসনি, আল্লাহ আপনার রহমান নামের খাতিরে আমাকে বাঁচান, আমাকে সাহায্য করুন। জোরে বলুন না, আর একটু জোরে বলা যাবে না? বাবাজি, এই দুটো শব্দের ব্যাখ্যা করতে করতে 2 ঘন্টা শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। তারপরে একটা শব্দ আছে, আল্লাহর নাম আছে, নাম কি? রহিম। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম আল্লাহ পাকের এমন একটা নাম, যে নামটা আল্লাহ স্পেশাল শুধুমাত্র আল্লাহ পাকের ইমানদার বান্দাদের জন্য আল্লাহ কিয়ামতে আল্লাহ পাক প্রয়োগ করবেন, ব্যবহার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাফসীরে এসেছে, রহমান শব্দের এই নামের অক্ষরের সংখ্যা বেশি, রহিম শব্দের অক্ষরের সংখ্যা কম। একবার জোরে বলেন। আর রহমান, আলিফ লাম লাম র হা মিম খাড়া যাব নুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রহিমের অক্ষর কম। তাফসীরকাররা লিখেছেন, ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতাল মাআনি। একবার জোরে বলেন। ইন্না জিয়াদাতাল মাবানি, যে অক্ষরের যে নামের সংখ্যার অক্ষরটা বেশি, বরকত তার তত বেশি। জোরে বলেন, তার ব্যাপক অর্থতা তত বেশি। ইন্না জিয়াদাতাল মাবানি, অক্ষরের সংখ্যা যার যত বেশি, তাদুল্লু আলা জিয়াদাতাল মাআনি, তার অর্থের ব্যাপক অর্থটা তত বেশি। ও আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, সার সংক্ষিপ্ত করে তো আমার ভাইরা সালাম করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর বান্দা বান্দিরা, মা বোনেরা, আমি আপনার কাছে সূরাতুল ফাতিহার তাফসীরটা সংক্ষিপ্ত বলবার নিয়াত করেছিলাম, কিন্তু বাবাজি হবে না, অসম্ভব। কিন্তু বাবাজি, এই সূরাতুল ফাতিহা যখন আল্লাহ নবী দয়া নবীর উপরে নাযিল হয়েছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনার উম্মতের জন্য বড় চিন্তায় ছিলাম। হুজুর আমি যত বড় পেরেশানে ছিলাম, আল্লাহ পাক আমার পেরেশানিকে দূর করে দিয়েছেন। কেন রে ভাই জিবরাইল? কেন আল্লাহ পাক আপনাকে সাবঈ মাসানি দান করেছেন, এমন 7টি আয়াত আল্লাহ আপনাকে দান করেছেন। এই 7টি আয়াতকে আল্লাহ পাক ইতিপূর্বের কোন নবী রাসূলকে আল্লাহ দান করেননি। জোরে বলেন, আল্লাহ আপনার উম্মতকে দান করেছেন, মানে আপনার উম্মত জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মালিক গ্রামের বাবাজিরা, মা বোনেরা, ও মালঞ্চ এলাকার বাবাজিরা, মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন। আপনার একটা আমল আপনাদের বলে যায়, প্রতি নামাজের পরে এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা সকলের মনে আছে না নেই? মুখস্থ আছে না নেই?
হ্যাঁ বলেন না, মুখস্থ আছে না নেই? বিসমিল্লাহর বা থেকে শেষ অক্ষর পর্যন্ত গুনে দেখবেন 19টা অক্ষর আছে। কটা বাবা? 19টা অক্ষর আছে। আল্লাহ পাক জাহান্নামের দরওয়ান কতজন? কতজন বলেন? 19 জন। তাফসীরে কবিরে বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি আলিফ লাম মিম পারা তাফসীরে লিখেছেন, কোন লোক যদি, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে এই 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে শরীফা, এই আয়াতে শরীফার আমল করে, আল্লাহ পাক 19 জন জাহান্নামের দরওয়ানের হাত থেকে তাকে হেফাজত করবেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাবা 24 ঘন্টা ইবাদতে থাকতে মন চায় না? চায় না? ছোট্ট অল্প আমল বলবো যেটা আপনার 24 ঘন্টা ইবাদতের কাজ হবে। একবার জোরে বলেন। হ্যাঁ বলো। হ্যাঁ শুনিলাম নাম বাবা কি বললাম? 19টা অক্ষর আছে। কটা? সারা দিন 24 ঘন্টা ইবাদতে থাকবেন। নামাজ পড়তে হবে না সারাদিন, সবসময় আল্লাহ আল্লাহ করতে হবে তা করতে হবে না। আমল বলে দিয়ে যাচ্ছি। বসিরহাটের আল্লামাও লিখেছেন এ কথাটা তাফসীরে কবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে 19টা অক্ষর তেলাওয়াত করলে, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলে 19 ঘন্টা ইবাদতের সওয়াব হবে।